কথাই বলে শরীর ফিট তো আপনি ফিট। আর শরীরটাকে ফিট রাখতে দরকার শরীর চর্চা। সুস্থভাবে বাঁচার জন্য নিয়মিত শরীর চর্চা করা উচিত। তবে কখন করতে হবে আর কখন করা যাবে না অনেকেই জানেন না। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা জরুরি, তবে ব্যায়ামের সময় নিয়ে অনেকেই পড়েন বিপত্তিতে। কেউ হয়তো ইচ্ছা থাকলেও সময় করে উঠতে পারেন না, আবার যখন সময় পান তখন ব্যায়াম করা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারেন না। শুধু নিয়মিত ব্যায়াম করলেই যে শরীর সুস্থ থাকবে সেটাও না। কোন সময় ব্যায়াম করা ভালো আর কখন ব্যায়াম করা ঠিক নয় সে বিষয়ে আজকের আলোচনা। সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালে ব্যায়াম করা দিন ফুরফুরে থাকবে। এছাড়া সন্ধ্যার আগে বিকেল বেলাও ব্যায়াম করার জন্য উপযুক্ত সময়। যেহেতু ব্যায়াম করলে শরীরের ঘাম ঝরে, তাই নরম আবহাওয়াতেই ব্যায়াম করা ভালো। দুপুর বেলা বা বেশি গরমে ব্যায়াম করলে সহজেই ক্লান্ত হতে পারে, তাই এ সময়ে ব্যায়াম না করাই ভালো। অনেকে ব্যস্ততার জন্য সারাদিন সময় বের করে উঠতে পারে না, তারা রাতে ব্যায়াম করেন, এতে কোনো সমস্যা নাই। যারা সারাদিন বসে থাকেন তারা চাইলে যে কোনো সময় ব্যায়াম করতে পারেন। ব্যায়ামের সময় অনেক বেশি খাবার খাওয়া ঠিক নয়। হালকা খাবার যেমন একটা কলা বা বিস্কিট খেয়ে ব্যায়াম করলে উপকার পাওয়া যাবে। সকালে ব্যায়াম করতে গিয়ে অনেকে ব্যায়াম শেষে পারফেক্ট খেয়ে বাসায় ফিরেন, এতে ব্যায়ামের কোনো উপকারিতা থাকে না। যারা নিয়মিত ব্যায়াম করেন তারা বেশি দিনের অবসর কাটালে বা কোথাও ঘুরতে গেলে খাবারের দিকে নজর রাখা উচিত। ঘুরতে গিয়ে বেশি দিন থাকলে পরিকল্পনা করলে সুযোগ থাকলে একটু টুকটাক ব্যায়াম করা যেতে পারে। ব্যায়াম করার আগে ও পরপরই বেশি পরিমাণের পানি খাওয়া ঠিক নয়। ব্যায়ামের পর একটু বিশ্রাম নিয়ে তারপর পানি খেতে পারেন। খাবারের মেনু থেকে যতটা সম্ভব মিষ্টি, কোলেস্টেরল, ফাস্টফুড ইত্যাদি খাবার বাদ রাখাই ভালো, কারণ এসব খাবার খেলে আপনার ব্যায়ামের করার বৃথা হয়ে যাবে। নিজের অসুস্থ থাকলে ব্যায়াম করার দরকার নেই। বিশেষ করে গর্ভকালীন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম করা উচিত নয়। যে কোনো ধরনের ব্যায়াম বা ডায়েট পরিকল্পনার জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। ব্যায়াম আমাদের শরীরের জন্য যেমন উপকার তেমন ক্ষতিকর দিকও আছে। আমাদের বর্তমান খাদ্যাভ্যাস যে পর্যায়ে গিয়ে থেমেছে, আমাদের অবশ্যই ব্যায়াম করা প্রয়োজন। আর ব্যায়াম করলেই শুধু হবে না, খাবার দাবার ম্যানেজমেন্ট, কি খাবার খেতে হবে কি খাবার খাওয়া যাবে না এ ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে। আর ব্যায়ামের সঠিক উপকারিতা পাওয়ার জন্য যারা ব্যায়াম করার সুযোগ পান না তাদের জন্য একটি কথা, তারা যদি সারাদিন সুযোগ না পেয়ে রাত্রিবেলা ব্যায়াম করে, রাত্রিবেলা ব্যায়াম করলেও অনেকের ঘুমে ডিস্টার্ব হয়, অনেকের ঘুম আসে না, কারণ ব্যায়াম করলে শরীরটা অনেক গরম হয়, আর এই গরম হওয়ার কারণে ঘুম আসে না। আবার অনেকেরও আছে দেখা যায় যে ব্যায়াম রাতে করলে ঘুম ভালো হয়, কারণ ব্যায়াম করলে শরীরটা একটু ক্লান্ত হয়, শরীরের ভিতরে একটা আরাম আসে, তখন অনেকের আছে ঘুম ভালো হয়। এখন ব্যায়াম করলে আপনি ঘুম ভালোর দলে নাকি ঘুম খারাপের দলে, এজন্য ব্যায়াম রাত্রিবেলা একটু করে দেখে নিতে পারেন। যদি বোঝেন ব্যায়াম করার পরে আপনার ঘুম ভালো হচ্ছে তাহলে রাতে ব্যায়াম আপনার জন্য। আর যদি ব্যায়াম করার কারণে ঘুম ভালো হচ্ছে না এরকম দেখেন, তাহলে রাতের ব্যায়াম আপনার জন্য নয়। আপনি সকালে অথবা বিকাল বেলায় সময় করে ব্যায়াম করে নিতে পারেন। আর ব্যায়াম আমাদের প্রত্যেকেরই করতে হবে। ব্যায়াম ছাড়া আমার মনে হয় সুস্থ থাকার আর কোনো মাধ্যম নাই, কারণ ব্যায়ামের বিকল্প কোনো ওষুধ নাই। ব্যায়াম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধ, কারণ ব্যায়াম করলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। আর রোগ প্রতিরোধক ক্ষমতা যখন বৃদ্ধি পায় তখন আপনার অসুস্থতা দূরে চলিয়ে যায়। সুতরাং আমরা সবাই ব্যায়াম করব। তো ব্যায়ামের সঠিক নিয়ম সম্পর্কে যে আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী আপনারা
ব্যায়াম করবেন। আজকে ব্যায়ামের ভিডিও এ পর্যন্ত। তো আগামীতে ব্যায়াম সম্পর্কে বিভিন্ন প্রকারের টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।